এই বছর মা দুর্গার আগমন ঘটছে গজে এবং গজে আগমনের দিন রাশিচক্রে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, যার কারণে 29শে সেপ্টেম্বর থেকে 6 রাশির দারুণ সময় শুরু হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2025 সালে মা দুর্গার আগমন ঘটছে গজে অর্থাৎ হাতিতে। আর এই দিন অর্থাৎ 29শে সেপ্টেম্বর চন্দ্র প্রবেশ করছে ধনু রাশিতে এবং ধনু রাশির ঠিক সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে, যার কারণে তৈরি হচ্ছে মহা শক্তিশালী গজকেশরী রাজযোগ। আর এটি যেহেতু দুর্গাপুজোর সময় তৈরি হচ্ছে, কাজেই এর গুরুত্ব অনেকটাই বাড়তে চলেছে। 6 রাশির দারুণ সময় শুরু হবে 29শে সেপ্টেম্বর থেকে এবং এই দারুণ সময় থাকবে টানা 3 দিন, অর্থাৎ 29শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবর। এই 3টে দিন 6 রাশির জন্য দারুণ শুভ সময়। এই দিনের মধ্যে আপনি যা যা গুছাবেন ভাবছেন গুছিয়ে নিন। আপনার ব্যক্তিগত জন্মছকে বা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে এবং আপনি যদি এই 6 রাশির মধ্যে পড়ে যান, তবে নিশ্চিতভাবে জানবেন আপনার জন্য আগামী 3 দিন সময়টি দারুণ যেতে চলেছে। তবে যদি দেখেন আপনার রাশির নাম ম্যাচ করছে কিন্তু আপনার সাথে কোনো তেমন শুভ ঘটনা ঘটছে না, তখন জানবেন আপনার জন্মছকে নিশ্চয়ই কোনো না কোনো গ্রহের অশুভ প্রভাব রয়েছে। তখন আপনাকে জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে এবং পুঙ্খানুপুঙ্খ বিচারের পর আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। করিয়েই দেখুন আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। এটি আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী, কাজেই এই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দারুণ যাবে এই সময়। এই সময় দেখবেন মিথুন রাশির ব্যক্তির আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। পাশাপাশি সন্তানের কাছ থেকে আপনি সুখ পেতে চলেছেন। যারা রিসার্চ করছেন, রিসার্চের ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হতে পারে। এই সময় আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন, তবে প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে। যারা একাকী অবস্থায় রয়েছেন, নতুন প্রেম আসার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। এছাড়াও যারা আগে থেকেই প্রেম সম্পর্কে রয়েছেন, মনে করছেন বিবাহে আবদ্ধ হবেন, তাদের আমি পরামর্শ দিব এই সময় বাড়ির গার্জেনকে প্রেমের বিষয়টি জানান, অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন। এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে এবং সেটিকে বাস্তব জীবনে যদি প্রয়োগ করতে পারেন, আপনার ইনকাম অনেকটাই বেড়ে যাবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে। এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দিবে। এর পাশাপাশি বিবাহের গাঢ় যোগ দেখতে পাচ্ছি। কাজে যারা পাত্র এবং পাত্রী দেখছেন, তাদের এই 3 দিনের মধ্যে দেখবেন হঠাৎ করে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন। এমনকি
বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যেতে পারে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটা সুপ্রসারিত হতে চলেছে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে ইনকাম বাড়বে, এটা গ্যারেন্টি। এই সময় নানা রাস্তা দিয়ে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে। পরিবার, আত্মীয় স্বজন, কুটুম্বর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। এই সময় আপনার মুখের ভাষায় মধুরতা বজায় থাকবে। রাগ জেদকে নিয়ন্ত্রণ করুন, তবেই দেখবেন আগামী 3 দিন 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ আপনার জন্য খুবই শুভ যেতে চলেছে। এই সময় আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান, তার জন্য সময়টি দারুণ। এর পাশাপাশি শারীরিক সুস্থতা আপনার বাড়বে, শত্রুকে দমন করতে সক্ষম হবেন। এমনকি 20 থেকে 23 ভাগ ঋণ পরিশোধ করতে আপনি এই সময় সক্ষম হবেন। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ইনকাম কিন্তু বাড়বে। আপনার যে শুধু ইনকাম বাড়বে এমনটা নয়, আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, তবে জীবনসাথীরও ইনকাম বাড়তে চলেছে। বহু পথে এই সময় আপনি অর্থ উপার্জন করবেন। আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম 20 গুণ পর্যন্ত হঠাৎ করেই বেড়ে যেতে চলেছে। এছাড়াও এই সময় যদি মনে করেন পাত্রপাত্রী দেখাশোনা করবেন, তবে আদর্শ সময়। এই সময় আপনাদের পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান আসবে। এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তানজনিত যে সমস্যা ছিল তা কিছুটা হলেও কমবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল সেটি পুরোপুরি কমতে চলেছে। এই 3 দিন আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে। আপনার মধ্যে মাথায় নতুন নতুন আইডিয়া আসবে। এই আইডিয়াকে যদি কাজে লাগাতে পারেন, তবে জীবনে অনেকটা আপনি এগিয়ে যেতে পারবেন। এছাড়াও ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ। ষষ্ঠ এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। 29শে সেপ্টেম্বর থেকে মীন রাশির ধর্মের প্রতি আকর্ষণ অনেকটাই বাড়বে, যার কারণে আপনার আত্মবিশ্বাসও বাড়বে। কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণের পথে এক ধাপ আপনি এগোতে পারবেন। এই সময় যদি আপনি মনে করেন গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, জমি জায়গা ক্রয় বিক্রয় করবেন, অথবা আপনি যদি কোনো দামি জিনিস কিনতে চান, এই 3 দিনের মধ্যে কিনতেই পারেন। এই 3টে দিন আপনার জন্য অত্যন্ত শুভ। এর পাশাপাশি আপনি যদি কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করতে চান, তবে সেই সম্পত্তি বিক্রয় হয়ে যাওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 6 রাশি, যেই 6 রাশির দারুণ সময় আসতে চলেছে। তবে মনে রাখবেন, দারুণ সময় তাদের জন্য আসবে যাদের রাশির নাম ম্যাচ করছে এবং যাদের জন্মছকে কোনো অশুভ গ্রহের দোষ নেই। আর যদি দোষ থাকে, যারা প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন, 100% গ্যারেন্টি দিচ্ছি আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসবে। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা দেখাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি খুব সামান্য খরচে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।